পাশে মসজিদ আছে, আপনি মসজিদে নামাজ আদায় না করে আপনি ৫ ওয়াক্ত নামাজ এখন পার্কে আদায় করা শুরু করলেন। নিজের একটা খামখেয়ালির কারণে পুরো কমিউনিটিকে আপনি হুমকির মধ্যে ঠেলে দিতে পারেন না। ব্রিটেনে যারা আছেন, আমার অনেক ভাই এবং বোনেরা বুঝে হোক না বুঝে হোক এমন কিছু আচরণ আমরা করে ফেলি যে আচরণগুলোর কারণে আমাদের এই ব্রিটেনের যারা আদি বাসিন্দা, মানে এই দেশটাকে যারা আবাদ করেছেন, যারা নিজেদের বলে দাবি করেন, তারা কষ্ট পান। এরকম কষ্ট দেওয়া তাদেরকে জায়েজ হবে কিনা? না, এই ধরনের কষ্ট আপনি তাদেরকে দিতে পারবেন না, এটা ইসলাম অনুমোদন করে না। কারণ আপনি এই দেশে হিজরত করে এসেছেন। এখন আপনার প্রত্যেকটা মানুষ কিন্তু একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এদেশে। আপনি একদিক থেকে দিনকে প্রেজেন্ট করছেন, ইসলামকে প্রেজেন্ট করছেন, অন্য দিক থেকে আপনি বাংলাদেশকে প্রেজেন্ট করছেন। আপনি যখন খারাপ কোনো কিছু করবেন তখন কিন্তু পুরো কমিউনিটির উপরে ওই খারাপের প্রভাবটা গিয়ে পড়বে, কালিমাটা গিয়ে পড়বে। এই জন্য খুবই আপনার সতর্কতার সাথে এদেশে চলাফেরা করতে হবে। পাশে মসজিদ আছে, আপনি মসজিদে নামাজ আদায় না করে আপনি ৫ ওয়াক্ত নামাজ এখন পার্কে আদায় করা শুরু করলেন। ইসলাম এই বিষয়গুলোকে নিরুৎসাহিত করে। আপনি এমন কিছু আচরণ করলেন যেটা এদেশের আইনের সাথে সাংঘর্ষিক, সেটা আপনি করলে পুরো কমিউনিটির উপরে একটা ইফেক্ট আসতে পারে এবং এখানে মুসলমানরা আঘাতপ্রাপ্ত হতে পারে। তাহলে নিজের একটা খামখেয়ালির কারণে পুরো কমিউনিটিকে আপনি হুমকির মধ্যে ঠেলে দিতে পারেন না। তবে হ্যাঁ, দাওয়াতি কাজ করা এটা আপনার জন্য একান্ত জরুরি এবং এটা ফরজ। কিভাবে করবেন সে বিষয়টিও আমরা জানবো ইনশাআল্লাহ।